সকালের ঘুমটা ভাঙানো মানে ওই যে আবেশটা কাটানো, এটা আমাদের অনেকের জন্যই কিন্তু একটা রোজকার যুদ্ধের মতো। তো আজকে আমরা ঠিক এমনই এক শক্তিশালী ফর্মুলা নিয়ে কথা বলবো, যেটা দিয়ে এই রোজকার চ্যালেঞ্জটা খুব সহজেই জয় করা যেতে পারে। এই কথাটা কাল থেকে আমি ঠিক তাড়াতাড়ি উঠব। খুব চেনা লাগছে না? আমরা সবাই বোধহয় নিজেদেরকে এই প্রমিসটা করি, আর রোজই সেটা ভাঙে। আসল ব্যাপারটা কি জানেন? এর কারণ কিন্তু আমাদের ইচ্ছাশক্তির অভাব না। কারণটা লুকিয়ে আছে আমাদের মনের ভেতরে। আমাদের মন আসলে আরাম খোঁজে, আর ওই আরামের লোভেই আমরা রোজ সকালে হেরে যাই। চলুন এই ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক। দেখুন, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতার বিষয় না। সমস্যাটা আসলে আমাদের স্ট্র্যাটেজিতে, আমাদের কৌশলে। আমাদের সবার শরীরেই তো একটা বায়োলজিক্যাল ক্লক বা দেহঘড়ি আছে, তাই না? আমরা আসলে ওই ঘড়িটার নিয়মকানুন ঠিকমতো বুঝি না, আর ভুলটা ঠিক ওখানেই হয়ে যায়। আচ্ছা, একটা খুব সাধারণ ভুলের কথা বলি। ধরুন কেউ একজন ভোর 4টায় তো উঠলেন, কিন্তু তারপর কি হলো? দিনের বেলায় গিয়ে আবার 2 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লেন। তাহলে লাভটা কি হলো? ওই যে কষ্ট করে সকালে ওঠা, তার তো কোনো মানেই দাঁড়ালো না। আসল লক্ষ্য তো শুধু তাড়াতাড়ি ওঠা নয়। আসল লক্ষ্য হলো এমন কিছু সময় বের করা যা আমরা কাজে লাগাতে পারি, ঘুমিয়ে নষ্ট করার জন্য নয়। তো এখানেই আসছে আসল নিয়মটা। আমরা ভাবি সকালে ওঠার লড়াইটা শুধু সকালেই লড়তে হয়, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এটা আসলে একটা পুরো 24 ঘন্টার চক্র, আর এই চক্রের শুরুটা হয় কিন্তু আগের রাতে। হ্যাঁ, আগের রাতের ঘুম দিয়ে। এই চক্রটা যদি একবার ঠিক করে ফেলা যায়, তাহলেই কিন্তু আসল সমাধানটা পাওয়া যাবে। নিয়মটা কিন্তু খুবই সহজ আর পরিষ্কার। যাদের বয়স 18-র বেশি, তাদের জন্য প্রতিদিন অন্তত 6 ঘন্টার একটা টানা ঘুম দরকার। এটা কোনো অপশন না, এটা প্রয়োজন। শরীর আর মনকে পরের দিনের জন্য তৈরি করার এটাই হলো প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। আর যারা আরেকটু কম বয়সী, মানে ধরুন 14 থেকে 17 বছর বয়সী, তাদের জন্য কিন্তু এই সময়টা আরেকটু বেশি। তাদের ক্ষেত্রে অন্তত 7 ঘন্টার ঘুমটা খুব দরকার। আসলে বয়সের সাথে সাথে ঘুমের প্রয়োজনীয়তাটাও যে বদলায়, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে পাশাপাশি দুটো ছবি দেখলে পার্থক্যটা খুব পরিষ্কার হয়ে যায়। একদিকে যদি একটা ডিসিপ্লিনড ঘুমচক্র মেনে চলা যায়, তাহলে সারা দিনের জন্য ভরপুর শক্তি আর সময় দুটোই পাওয়া যায়। আর অন্যদিকে দিনের বেলা একটু লম্বা ঘুম, ব্যাস, সকালের সব কষ্ট, সব অর্জন নষ্ট হয়ে যায়, আর সারা দিনের জন্য শরীরে একটা আলসেমি চলে আসে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কারণ আর নিয়ম নিয়ে কথা বললাম। এবার আসা যাক আসল সমাধানে, সেই 3 পদক্ষেপের ফর্মুলা, যা দিয়ে ওই যে সকালে আরেকটু ঘুমায় এই ইচ্ছাকে হারানো যাবে। এগুলো খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী কিছু কৌশল। প্রথম পদ্ধতিটা বেশ মজার, আর বলতে পারেন একরকম চালাকি। শরীরকে দিয়ে জোর করে কাজটা করানো। কি করতে হবে? রাতে ঘুমানোর আগে বা যদি মাঝরাতে ঘুম ভাঙে, তখন একটু বেশি করে জল খেয়ে নিতে হবে। ফলটা কি হবে? সকালে অ্যালার্ম বাজার আগেই প্রকৃতির ডাকে সাড়া দিতে বিছানা ছাড়তে বাধ্য হতেই হবে। মানে শরীর নিজেই আপনাকে জাগিয়ে দেবে। কিন্তু শুধু বিছানা থেকে নামলেই তো হবে না, আসল কাজটা তো এরপর। ওঠার সাথে সাথে কয়েকটা কাজ করতেই হবে। যেমন ঘরের আলোটা জ্বালিয়ে দেওয়া, জানালাটা খুলে দেওয়া, যাতে বাইরের আলো বাতাস ঘরে আসে। আর সবচেয়ে জরুরি কাজ হলো নিজের বিছানাটা গুছিয়ে ফেলা। কারণটা খুব সিম্পল, একটা অগোছালো উষ্ণ বিছানা দেখলেই কিন্তু মন আবার শুয়ে পড়তে চাইবে। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। এটা হলো মনকে নিয়ে খেলা। একটু ভেবে দেখুন তো, যেদিন কোনো জরুরি ট্রেন বা ফ্লাইট ধরার থাকে বা কোনো বড় পরীক্ষা থাকে, সেদিন কিভাবে অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায়? কারণটা হলো আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আগের রাত থেকেই একটা স্পষ্ট নির্দেশ পেয়ে যায় যে কাল উঠতেই হবে, কোনো উপায় নেই। প্রতিদিন সকালে ওঠার জন্য ঠিক এমনই একটা শক্তিশালী কারণ বা মিশন সেট করতে হবে, যা আমাদের মন কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। আর আমাদের ফর্মুলার 3 নম্বর আর শেষ পদ্ধতিটা হলো সঙ্গীতের জাদু। দেখুন, কিছু সুর থাকে যা সরাসরি আমাদের মনে একটা প্রভাব ফেলে। সেটা হতে পারে ভোরের কোনো প্রার্থনা সঙ্গীত, বা এমন কোনো গান যা আমাদের কোনো প্রিয়জনের কথা মনে করায়, কিংবা এমন কোনো সুর যা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। অ্যালার্মের টোন হিসেবে কর্কশ কোনো আওয়াজের বদলে এইরকম কোনো একটা সঙ্গীত ব্যবহার করুন। কিছুদিন গেলেই দেখবেন মন যেন ওই সুরটা শোনার জন্যে অপেক্ষা করে আছে। এই যে সকালে ঘুম থেকে ওঠা, এটাকে যদি শুধু একটা কাজ হিসেবে দেখা হয়, তাহলে এটা সবসময় একটা বোঝা মনে হবে। কিন্তু যদি এটাকে একটা শক্তিশালী রিচুয়াল বা আচারে বদলে ফেলা যায়, ভাবুন তো, এটা হলো আপনার দিনের প্রথম বিজয়। আর এই ছোট্ট একটা জয়ই কিন্তু আপনাকে সারা দিনের জন্য একটা দারুণ আত্মবিশ্বাস জুগিয়ে দেবে। ভোরের সূর্যকে একজন সম্মানিত অতিথির মতো করে স্বাগত জানান। মানেটা কি? মানে হলো, যেমন আমরা কোনো বিশেষ অতিথির জন্য নিজেদের প্রস্তুত করি, ঠিক তেমনই সকালটাকে বরণ করে নেওয়ার জন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে।
একটা সতেজ শরীর আর শান্ত মন নিয়ে যখন নতুন দিনের প্রথম আলোটাকে গ্রহণ করা হয় তখন যে পজিটিভ শক্তিটা পাওয়া যায় সেটাই কিন্তু সারাদিন আমাদের সঙ্গে থাকে। এই কথাটা একবার ভালো করে ভাবুন। দিনের প্রথম মুহূর্তটা যদি জিতে নেওয়া যায় তাহলে জীবনের প্রথম যুদ্ধটাও জিতে নেওয়া হলো। এর মানে কিন্তু অনেক গভীর। দিনের শুরুটা যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে সারাদিনটাও আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আর প্রতিদিন সকালে এই রকম একটা জয় দিয়ে দিন শুরু করার থেকে ভালো আর কী বা হতে পারে। তো এই সব কৌশল জানার পর এখন প্রশ্নটা হলো, আমাদের জীবনের এই প্রথম বিজয়টা কবে থেকে শুরু হবে? এটা কিন্তু শুধু ভাবার বিষয় নয়, এর প্রস্তুতিটা হয়তো আজ রাত থেকেই শুরু করে দেওয়া যায়, তাই না?